বন্ধুরা, তোমরা যে ইউটিউবেতে ভিডিও আপলোড করছো, তোমাদের ভিডিওর মধ্যে আপ ডাউন ভিউজ হচ্ছে। তোমাদের ভিডিও ভিউজ আসছে না। দেখো, আমার কিন্তু চ্যানেলটা দেখো, আমার লাস্ট 90 দিনে আমার দেখো যে অ্যানালাইসিসটা খুলেছি, দেখো আমারও কিন্তু আপে গেছিল, ডাউনে গেছিল, দেখো কিন্তু তারপর দেখো আবার কিন্তু আপে যাচ্ছে। তার মানে কি, আমার চ্যানেলটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তোমাদের যদি এরম থাকে তাহলে তোমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু ঠিক আছে, কম বেশি করে ভিউজ আসতেই পারে। কিন্তু যাদের ভিউজ আসছে না, যারা ভিডিও আপলোড করছো, তাদের কিন্তু গ্রাফ পুরো নিচের দিকে হয়ে যাচ্ছে। আজকে ভিডিও আপলোড করছো, ভিউজ আসছে না। কালকে ভিডিও আপলোড করছো, ভিউজ আসছে না। পরশুদিন ভিডিও আপলোড করছো, ভিউজ আসছে না। তাদের জন্য এই ভিডিওটা, পুরো ভিডিওটা ভালো করে বুঝে নাও যে তোমাদের কিন্তু দেখো এরম সিস্টেমটা যদি থাকে, তোমাদের যদি এরম জিনিসটা থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ঠিক আছে, তোমরা কিন্তু কাজ করছো, ঠিকঠাক কাজ করো। যাদের ভিউসের প্রবলেম হচ্ছে, যাদের গ্রাফ কিন্তু একদম নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, তাদের চ্যানেলটা কিন্তু, ধরো তোমরা 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত ইউটিউবে কাজ করছো, তাও কিন্তু তোমার চ্যানেল ভিউস এর প্রবলেম হচ্ছে, ভিউজ আসছে না। তার মানে তোমাদের ভেবে নিতে হবে তোমাদের চ্যানেলটা কিন্তু ডেড হয়ে গেছে। ঠিক আছে, ডেড চ্যানেলটা কিন্তু তোমাদের কি, ডেড চ্যানেলটাও কিন্তু তোমাদের কি করে তুলতে হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো পুরো প্র্যাকটিক্যালি। তো তার আগে, তোমাদের যে 6 মাস বা 1 বছর, 2 বছর যে কাজ করছো, এক্সপিরিয়েন্স তো হয়েই গেছে তোমাদের ভিডিও বানাবার জন্য, মানে কি করে ভিডিও বানাতে হয় তোমাদের এক্সপিরিয়েন্স হয়েই গেছে। তো তাও তোমাদের দেখো ভিডিও ভিউজ আসছে না। তার মানে এইখানে বুঝে নিতে হবে তোমাদের চ্যানেলটা কিন্তু কিছু না কিছু প্রবলেম আছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তোমাদের যে 6 মাস বা 1 বছর, 2 বছর যে কাজ করছো, এক্সপিরিয়েন্স তো হয়েই গেছে তোমাদের ভিডিও বানাবার জন্য, মানে কি করে ভিডিও বানাতে হয় তোমাদের এক্সপিরিয়েন্স হয়েই গেছে। তো তাও তোমাদের দেখো ভিডিও ভিউজ আসছে না। তার মানে এইখানে বুঝে নিতে হবে তোমাদের চ্যানেলটা কিন্তু কিছু না কিছু প্রবলেম আছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তো পুরো জিনিসটা পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি। তো চলো, তার আগে ভিডিওটা যদি নতুন থাকো কেউ, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে, আর পাশের বেল আইকনটা কিন্তু অল করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো, তখনই কিন্তু ভিডিও তোমাদের কাছে প্রথম চলে যাবে নোটিফিকেশন। আজকে এই ভিডিওটায় তোমাদের আমি কটা জিনিস দেখাবো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে জিনিসটা দেখে নাও তোমরা, কিন্তু এই সেটিংস গুলো তোমাদের করা আছে কিনা। যদি না করা থাকে, তাহলে কিন্তু তোমরা যতই ভিডিও আপলোড করো কিন্তু ভিউ আসবে না, তোমাদের চ্যানেলটা কিন্তু ডেটই পড়ে থাকবে। তোমাদের কিন্তু যখন এক্সপিরিয়েন্স আছে, তোমরা ভিডিও আপলোড করছো ভালো করে, ভালো এসি করছো, ভালো টাইটেল দিচ্ছ, থাম্বনেল দিচ্ছ, কিন্তু আর ভিডিও ভিউজ আসছে না। তোমাদের 6 মাস, 3 মাস, 1 বছর কিন্তু চ্যানেলটা হয়ে গেছে। তাহলে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে চ্যানেলটার প্রবলেম। সেই প্রবলেমটা কি, সেই সেটিংস গুলো তোমাদের কিন্তু আজ প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো, বুঝে নাও। আমি তোমাদের সঙ্গে সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করছি, শেয়ার করছি, পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো ওয়াইটি স্টুডিওতে। তো পুরো বিষয়টা বুঝে নাও, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। এখানে 3 লাইন আছে দেখতে পাচ্ছ। ডিস্টার্ব মোডটা এখানে দেখো, এখানে কিন্তু আমার ডিস্টার্ব মোডটা অন করা আছে, তোমরা কিন্তু এখানে অন করে দেবে। এই দেখো, আমার কিন্তু এখানে ডিস্টার্ব মোডটা অন করা আছে, তোমরা কিন্তু অন করে দেবে। এই দেখো, ডিস্টার্ব মোড আমার এখানে অন করা আছে, তোমরা এখান থেকে অন করে দেবে। ঢোকার পর দেখো আমার কিন্তু এখানে ইউটিউব খুলে গেছে। কি করতে হবে, এখানে তোমাদের দেখো, এখানে 3 লাইন আছে ওপরে। দেখো এখানে 3 লাইন আছে, এখানে 3 লাইনে টাচ করবে। টাচ করে দেওয়ার পর এখানে দেখো লেখা আছে ইওর চ্যানেল, এটা টাচ করবে। টাচ করার পর এখানে দেখো লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে টাচ করবে। কাস্টমাইজ চ্যানেলে আসার পর একটু দেখো জুম করবে, জুম করে আসার পর এইখানে তোমাদের কিন্তু মেন কাজটা আছে, এখানে দেখো সেটিংস আছে, এই সেটিংসে টাচ করবে। টাচ করার পর তোমাদের যে রিলেটেড ভিডিও বানাও, এটা কিন্তু দেখে নেবে, এটা কিন্তু একদম মাস্ট। এখানে চ্যানেল আছে, চ্যানেলে টাচ করবে। চ্যানেলে টাচ করার পর দেখো এইখানে কিন্তু আমার কিন্তু এখানে টিকটা লাগানো আছে। যেমন দেখো, আমার যেমন ভিডিও বানানো থাকে, আমার যেমন ভিডিও যে রিলেটেড ভিডিও বানাই, আমি এমন টেক ভিডিও বানাই, দেখো আমার চ্যানেলের নাম দেওয়া আছে, দেখো বেঙ্গলি ক্রিয়েটার শোভন। এখানে দেখো ইউটিউব ক্রিয়েটার, হাউ টু ক্রিয়েটার ইউটিউব কন্টেন্ট। ঠিক আছে, ইউটিউব সুগারেট ভিডিও শোভন দাস, ইউটিউব স্টুডিও টিপস। এরকম ভাবে তোমাদের কিন্তু ট্যাগগুলো বসাতে হবে। ট্যাগগুলো কিন্তু না বসালে তোমাদের ধরো যে রিলেটেড ভিডিও বানাচ্ছ, তাদের কাছে কিন্তু পৌঁছাবে না। তোমাদের ধরো যে তোমাদের চ্যানেলটা আছে, তোমার ধরো চ্যানেলে এখানে যা ট্যাগগুলো না বসালে, কেউ যদি সার্চ করে তোমাদের চ্যানেলটা, সেই চ্যানেলটা কিন্তু একবারে চলে আসবে এখানে এই কিওয়ার্ডগুলো যদি বসাও। যেমন ধরো তোমাদের সামনে আরো দু একটা কিওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখো সাবস্ক্রাইব কি করে বাড়বে।
এখানে আমি এন্টারটা মারার পর দেখো এখানে লেখা লেখা উঠে গেছে সাবস্ক্রাইব কি করে বাড়বে। এখানে এন্টার মারবো, এখানে ট্যাগ হয়ে গেল। মানে বুঝতে পারলে তোমাদের কিন্তু আমি এরকম ভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের যে রিলেটেড কিন্তু ভিডিও বানাও ওই ভিডিও কিন্তু কিছু ট্যাগ এখানে দিয়ে রাখবে, সেই জন্য তোমরা যে ভিডিও বানাও নাই মানে যে রিলেটেড ভিডিও বানাও সেই ভিডিওগুলো কিন্তু সার্চে পৌঁছাবে, যে সার্চ করবে তার কাছে কিন্তু আগে যাবে তোমার চ্যানেলটা। এইগুলো কিন্তু দিতে হবে, এইগুলো না দিলে কিন্তু তোমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু প্রবলেম হবে, এইটা কিন্তু মাস্ট, এইগুলো দিতেই হবে। তো এইগুলো দেওয়ার পর দেখো আমি দু একটা তোমাদের দিয়ে কিন্তু আমি বুঝিয়েও দিলাম। দেওয়ার পর এখানে দেখো আমার চ্যানেলে কিন্তু আমি আমি লিঙ্কটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আমার চ্যানেলে। ঠিক আছে, এখানে চ্যানেলের লিঙ্কটা কিন্তু বসালে তোমার চ্যানেলটা কিন্তু অটোমেটিক যদি কেউ সার্চ করে ও কিন্তু তোমার নামটা কিন্তু সামনে উঠে আসবে। তো এখান থেকে ডাইরেক্ট কি করতে হবে, এই যে তুমি লিখলে এবার লেখার পর কিন্তু ডাইরেক্ট বেরোলে হবে না, এখানে দেখো বাঁদিকে সেভ অপশন আছে, দেখো সেভ অপশন, এখানে কিন্তু টাচ করবে, নাহলে কিন্তু যেটা লিখলে সেটা উঠে যাবে। তো আমি সেভ করে দিলাম। তো চলো বন্ধুরা এবারে বোঝাবো তোমাদের চ্যানেলগুলো ডেট কি চ্যানেলটা কি করে হয়ে যায়। ঠিক আছে, একটা চ্যানেল খোলার পর যখন দেখো সেই চ্যানেলটা কিন্তু ঠিক থাকে, তার মধ্যে যদি সেই সেটিংস গুলো করার পর তোমার ঠিকঠাক করে ভিডিও আপলোড করো, তাই সেই চ্যানেলটা কিন্তু গ্রোথ করে। তোমাদের ডেট চ্যানেলটা কি করে হয়ে যায় বলো তো? ধরো তোমরা ভিডিও, তোমার ধরো চ্যানেলটা ধরো তোমার খুলেছো, খোলার পর ভিডিও আপলোড করছো, আজকে একটা ভিডিও দিলে, দেওয়ার পর ভালো লাগছে না, 5-6 দিন ভিডিও একটার পর গিয়ে একটা আপলোড দিলে। ঠিক আছে, এরকম ভাবে কি হলো, ডিস্টেন্স মেনটেন হলো, ডিস্টেন্স মেনটেন হয়ে যাওয়ার পর কি কি হয়, চ্যানেলটা কিন্তু তোমার কি তোমার গ্রোথ করে না। ভিডিও যখন বানাতে আরম্ভ করবে তখন কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করবে, তাহলে কি হলো, তোমাদের কিন্তু চ্যানেলটাও গ্রোথ হলো, তোমার চ্যানেলটা কিন্তু খারাপের দিকে যাবে না। তারপর কি করো, তোমরা ভিডিও একটা ভিডিও আপলোড করতে করতে তোমরা মিক্স কন্টেন্ট ওখানে দিয়ে দাও। ওই মিক্স কন্টেন্ট দিলে কিন্তু হবে না। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, যখনই তোমরা ভিডিও আপলোড করবে টাইমটা মেনটেন করবে, কোন টাইমে ভিডিও আপলোড করছো এটা কিন্তু ম্যাটার করে। তাহলে কি বলতো, তোমরা একটা ক্যাটাগরিতে কাজ করবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ঠিক থাকবে। ভিডিও আপলোড করবে যখন, কন্টেন্ট প্রত্যেক দিন ভিডিও আপলোড করবে, কনস্ট্যান্টলি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করবে, তোমার চ্যানেলটা কিন্তু ঠিক থাকবে। টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবে, তোমার চ্যানেলটা ঠিক থাকবে। এরকম ভুলগুলো করো না, এই ভুল ঠিক, এই যে ঠিক কাজগুলো করো, তোমার চ্যানেল কিন্তু গ্রোথ হবে 100%। দেখো ভিডিও তো তোমরা আপলোড করবেই, ইউটিউব চ্যানেল খুলেছো তোমরা তো ভিডিও আপলোড করবেই, এবার আপলোড করার সাথে সাথে তোমাদের কিন্তু ওই ভেতরে যে সেটিংস গুলো আছে ওই সেটিংস গুলো তোমাদের কিন্তু অন করতে হবে, না হলে কিন্তু তোমাদের ধরো যে রিলেটেড ভিডিও বানাচ্ছো সেই তাদের কাছে কিন্তু সেই ভিডিও তোমাদের ফোনে, ওদের ফোনে পৌঁছাবে কি করে। ধরো তোমরা টেক ভিডিও বানাচ্ছো, তোমাদের এমন কিছু সেটিংস আছে ভেতরে, এই জিনিসগুলো দিতে হবে, দেওয়ার পর কিন্তু তোমাদের ধরো যারা দরকার এই ভিডিওগুলো দেখার তাদের কিন্তু পুরো একদম ফোনে পৌঁছাবে। তবেই তো এই সেটিংস গুলো করে রাখতে হবে, না করলে তোমাদের তো ভিউ আসবে না। তো সেই জন্যই পুরো জিনিসটাই তোমরা কি করে তোমাদের ভিডিও থেকে ভিউ আনবে, ভিডিও থেকে সাবস্ক্রাইব পাবে। তোরা আমিও কিন্তু অনেক ভুল করেছি, আমিও কিন্তু শুধরে নিয়েছি। দেখো আমারও কিন্তু দেখো সাইডে দেখো, আমারও কিন্তু 90 দিনের আমি যখন জিনিসটা খুলেছি, আমি 90 দিনে দেখো আমারও কিন্তু পুরো ডেট এই জিনিসটা আসছিল, ডেট থেকে উঠে গেছে আবার দেখো। তোমাদের কিন্তু দেখো এরকম কিন্তু হয়েছে। তো আখির মানে এই জিনিসটা কেন হচ্ছে, ঠিক আছে, তোমাদের এটা আগে বুঝতে হবে। আশা করি বন্ধুরা তোমাদের কাছে আর ডাউট ফিল নেই যে ডেট চ্যালেঞ্জটা কি করে হয় আর ডেট চ্যালেঞ্জ তুলতে কি করে হবে। ঠিক আছে, তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দিলাম। তো তোমাদের যদি কোনো হেল্প থাকে তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দাও, তাদেরও এরকম সেম প্রবলেম হতে পারে, তারাও ঠিক করে নেবে। তো চলো আজকে ভিডিওটার জন্য এত পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা করছি আমি, টাটা।